আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান এক নয় বললেন ত্রাণমন্ত্রী। জানব তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানকে একইভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যুদ্ধ, আর জুলাই গণ অভ্যুত্থান ছিল স্বৈরাচার বিরোধী একটি গণতান্ত্রিক আন্দোলন। এই দুটি ঘটনার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং ঐতিহাসিক গুরুত্ব ভিন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে 17তম দিনের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এসব কথা বলেন। একজন শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছেন। স্বাধীনতার জন্য 30 লাখ মানুষ জীবন দিয়েছেন এবং 2 লাখ মা বোনের নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু তাদের অনেকের নাম আজও সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়নি। অন্যদিকে জুলাই আন্দোলনের অংশকারীদের তালিকা প্রণয়নের উদ্যোগকে তিনি ইতিবাচক উল্লেখ করে বলেন, এ দুই ঐতিহাসিক ঘটনাকে এক কাতারে বিবেচনা করা সমীচীন হবে না। আসাদুল হাবিব দুলু বলেন, জুলাই গণ অভ্যুত্থানেও তিনি ও তার রাজনৈতিক দল সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ওই আন্দোলনের আত্মত্যাগকেও তারা পূর্ণ সম্মান করেন। তবে গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তিনি জানান, সম্প্রতি পুলিশের গুলিতে সন্তান হারানো এক মায়ের সঙ্গে তার কথা হয়েছে। ওই প্রসঙ্গ টেনে নিয়ে তিনি প্রশ্ন রাখেন, দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা নিহত বা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের তালিকা কোথায়? তাদের আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তা বৈষম্যের শামিল হবে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গত 17 বছরের আন্দোলন সংগ্রামে নিহত ও আহত ব্যক্তিদেরও দ্রুত গ্যাজেটভুক্ত করা উচিত। তার মতে সব ধরনের বৈষম্য দূর করেই একটি ন্যায় ভিত্তিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।